আজকে আপনাদের সামনে এই বিষয়টি অবতারণা করার মূল উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা তৈরি করা। নগরবাসীকে ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমি বিনীত অনুরোধ জানাবো এই ধরনের অনুমোদিত স্টিকার যেন ব্যবহার থেকে বিরত থাকে এবং সরকারি বিভিন্ন সংস্থার নামে যে সকল স্টিকার ব্যবহার করেন, দেখা যাচ্ছে আমারই আত্মীয় স্বজন আমার পুলিশের স্টিকার ব্যবহার করছে, পুলিশের সদস্যর আত্মীয় স্বজন পুলিশের স্টিকার ব্যবহার করছে, বা বিভিন্ন সংস্থার আত্মীয় স্বজন ইভেন তাদের সঙ্গে কোনো কানেকশন নেই, এ ধরনের ঘটনাও ঘটেছে। তো আমি বিনীতভাবে আবারও আবেদন জানাচ্ছি যে এই ধরনের স্টিকার ব্যবহার থেকে বিরত থাকার জন্য। এবং এ পর্যন্ত গত কয়েকদিন যাবত এ পর্যন্ত প্রায় 360টি যানবাহনের বিরুদ্ধে এই অননুমোদিত স্টিকার ব্যবহার করার কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার পাশাপাশি ইদানিং আমরা লক্ষ্য করছি যে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করছে, যদিও এটি আমাদের খুব প্রাত্যহিক কাজেরই অংশ, তথাপি এই বিশেষ অভিযানের আওতায় এগুলো আনা হয়েছে। এ পর্যন্ত প্রায় 3000-এর অধিক এই অবৈধ বা ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই ব্যবস্থা গ্রহণ চলবে, যেহেতু এটি আমাদের প্রাত্যহিক কাজের অংশ। পাশাপাশি আমরা বেশ প্রায় 2000-এর অধিক অবৈধ মেয়াদ উত্তীর্ণ যানবাহন আমরা ডাম্পিং করেছি মাত্র গত কয়েকদিনে, এবং এই পুরো প্রক্রিয়াটি চলমান রয়েছে। আমি রাব্বি জমনাটিতে কাজ করি। আপনারা বেশ কয়েকদিন ধরে অভিযান চালাচ্ছেন। আমরা ফেসবুকে বেশ কিছু ভিডিও ক্লিপও দেখেছি যে পুলিশের আত্মীয়স্বজন সহ সাংবাদিকরাও এর ভিতরে অন্তর্ভুক্ত। কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন কি, মানে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এরকম স্টিকার বানাটাকে শুধু সতর্কতাই আপনারা আছেন? না, এটি প্রত্যেকটি যানবাহনের বিরুদ্ধেই আমরা আইনগতভাবে মামলা দিচ্ছি, জরিমানা করছি। তার পাশাপাশি যে সকল সংস্থার বা যে সকল প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করা হচ্ছে, কে ব্যবহার করছে এবং এটি ওই ব্যবহারকারীর সঙ্গে ওই সংস্থার বা ওই প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গে কানেকশন রয়েছে, কার আত্মীয় স্বজন, সেটি বিশদ উল্লেখ করে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা, ধরুন আপনি একজন সাংবাদিক, আপনি কোথায় কাজ করেন? জায়দিন। আপনি আপনার ব্যক্তিগত গাড়িতে যদি জায়দিনের স্টিকার লাগান, তাহলে তো এটি তো মানে জায়দিনের স্টিকার ব্যবহার করার অর্থ কি যে এই যানবাহনটি জায়দিন পত্রিকার, কিন্তু আপনি আপনার ব্যক্তিগত কাজে বা আপনি আপনার কোনো আত্মীয় স্বজন এই স্টিকারটি ব্যবহার করছে তার ব্যক্তিগত যানবাহনে, তো এটি নিশ্চয়ই অবৈধ। এবং আমরা এই ধরনের যে কোনো ধরনের, আমরা ধরুন যে কোনো একটা সিভিল গাড়িতে যদি পুলিশ লেখা দেখি, আমরা তৎক্ষণাৎ গাড়িটি থামিয়ে জিজ্ঞাসা করি যে আসলে গাড়িটি কার এবং এই গাড়িটির মালিক কি পুলিশ নাকি অন্য কোনো ব্যক্তি মালিকানাধীন। যখনই আমরা দেখছি যে এটি তার পার্সোনাল কার বা পার্সোনাল ভেহিকেল, তো সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। আমি যতটুকু জানি প্রত্যেকটা সরকারি, বেসরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আপনার এই স্টিকারের একটা অনুমোদন আছে, অনুমোদিত স্টিকার। এই অনুমোদিত স্টিকারটা যদি ব্যবহার, যেমন জায়দিনের তরফ থেকে আপনি যদি বলেন, সেটা কিন্তু জায়দিন কর্তৃপক্ষ একটা স্টিকার বা পুলিশ একটা স্টিকার। আচ্ছা, আমি কিন্তু আমার ব্রিফিং এর শুরুতেই বলে নিয়েছি যে অননুমোদিত, আমি কিন্তু অবৈধ কথাটি উল্লেখ করিনি। বিষয়টি হচ্ছে অনুমোদিত আর একটি হচ্ছে অননুমোদিত। আপনি যে বিষয়টি অবতারণা করলেন এখানে, ধরুন আপনার জায়দিন বাইরে থেকে একটি গাড়ি ভাড়া করলো মাসিক চুক্তিতে, সেটি তো জায়দিনেরই অংশ হয়ে গেল। তো এটি কিন্তু আমরা অনুমোদিত হিসাবে ধরছি না, এটি অনুমোদিত হিসাবেই ধরছি। যে কারণে আমাদের এই আমরা মাঠ পর্যায়ে আমাদের যে সকল অফিসাররা কাজ করছে তাদেরকে অভিযানের শুরুতেই আমরা পর্যাপ্ত ব্রিফিং দিয়েছি যে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি বিশ্লেষণ করে তারপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এটি আইনে, আমাদের সড়ক আইনে একদম 92 ধারা অনুযায়ী আমরা এর ব্যবস্থা গ্রহণ করছি। তাপদাহ চলছে, এর ভেতরে ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যবস্থা
স্কুল কলেজ খুলে যাচ্ছে, তো অনেক বেশি ট্রাফিক হবে এটা আমরা মনেই করতে পারি, কিন্তু কিছু ট্রাফিক আছে যেগুলো আসলে অ্যাভয়েড করা সম্ভব। যেমন বিভিন্ন স্থানে আমরা আমাদের যে বাস গণপরিবহনগুলোর কথা বললেন এলোমেলো ভাবে দাঁড়িয়ে থাকে, এইসব ম্যানেজমেন্টে মানে এই তীব্র তাপদাহকে কেন্দ্র করে আপনারা কোনো বিশেষ ব্যবস্থাপনা কিংবা পরিকল্পনা করছেন? না, সেটি তো অবশ্যই। আমি প্রায় আরো 8-10 দিন আগে তাপদাহ শুরুর দিকে আমি বেশ কয়েকটি গণমাধ্যমে বলেছিলাম যে আমরা আমাদের এই ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের যে জনবল কাজ করছে তাদের ব্যাপকভাবে ব্রিফিং করছি এবং মাঠ পর্যায়ে সকল সিনিয়র কর্মকর্তা যারা সুপারভাইজিং স্টেটাসে কাজ করে তারা সকলেই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত মাঠ পর্যায়ে উপস্থিত থেকে সরেজমিনে আমরা বিষয়গুলি তদারকি করছি। এবং এখানে যদিও আপনারা জানেন যে এই তীব্র তাপদাহর সবথেকে বেশি ভুক্তভোগী এই ট্রাফিক বিভাগের সদস্যরাই, তারপরেও আমরা কিন্তু এই কষ্টটি মাথায় রেখেই মেনে নিয়েই, কারণ আমরা আসলে আপনারা জানেন যে পুলিশ বাহিনী একটি জনবান্ধব বাহিনী এবং মানুষের মানুষের কল্যাণের জন্যই আমরা এই পরিশ্রম গুলো করে থাকি। অপরাধীরা তো বিভিন্ন সময় স্টিকার গুলো ব্যবহার করে অপরাধ করার জন্য, ছিনতাই থেকে শুরু করে পুলিশ স্টিকার, এমনকি আপনাদের অভিযানে দেখা গেছে পুলিশের পোশাক সহ ছিল, তারপরও তো অপরাধীরা যে এইভাবে তাদের কাটাঘাটের জন্য বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহার করছে, আপনাদের এই চলমান অভিযানে আমরা এ পর্যন্ত ওই ধরনের, তবে এই কাজগুলো আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ করে থাকে। আর আমরা যে কাজগুলো করছি যে এই যে স্টিকারটি আসলে অনুমোদিত কি না সেটি আমরা যাচাই বাছাই করছি। তো এর ভেতরে এ পর্যন্ত আসলে গত কয়েকদিনে এই ধরনের কোনো অপরাধী আমাদের চোখে পড়েনি। তবে ডিটেকটিভ ব্রাঞ্চের এর আগের বিভিন্ন সময় বিভিন্ন অভিযানে বেশ কিছু অপরাধী এই অননুমোদিত স্টিকার ব্যবহার করে, লাইক পুলিশের স্টিকার ব্যবহার করত বা অন্যান্য যে কোনো জনগুরুত্বপূর্ণ সংস্থার স্টিকার ব্যবহার করে এই অপরাধগুলো চালিয়ে আসতো এবং সেই ধরনের কিছু নজিরও আমরা ইতিমধ্যে পেয়েছি, যে কারণে আমরা এই ধরনের অননুমোদিত স্টিকারের ব্যবহারের বিরুদ্ধে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করছি।